নমস্কার, আমি নিউট্রিশনিস্ট মাইতি। আজকের এই ভিডিও এটি গুরুত্বপূর্ণ আলোচনা আছে আপনাদের সাথে। আজকের এই ভিডিওয়ে আমরা জানবো যে কোনটা আমাদের জন্য দরকার, ওষুধ নাকি খাবার। আর আমাদের শরীর খারাপ যখন হয় তখন আমরা ওষুধ খেলে ঠিকঠাকভাবে সুস্থ থাকতে পারবো নাকি খাবার খেলে ঠিকঠাকভাবে সুস্থ থাকতে পারবো, এই বিষয়টা আজকে আমাদের। দেখুন, অ্যাকচুয়ালি আমাদের এই যে বডিটা আছে, আমাদের এই বডিটা অ্যাকচুয়ালি কিছু অর্গ্যান দিয়ে তৈরি। আমাদের এই পুরো বডিটা কয়েকশো অর্গ্যান দিয়ে তৈরি। আমি যদি লিখি তাহলে এই যে আমাদের বডি বডি কিন্তু অ্যাকচুয়ালি কিছু অর্গ্যান দিয়ে তৈরি। অর্গ্যান দিয়ে তৈরি মানে যেমন আমাদের হার্ট একটা অর্গ্যান, লিভার একটা অর্গ্যান, ব্রেন একটা অর্গ্যান, এরকম প্রচুর অর্গ্যান আছে যে অর্গ্যানগুলো দিয়ে আমাদের বডিটা তৈরি। ঠিক একই রকমভাবে এই অর্গ্যান যদি দেখা যায়, এই অর্গ্যানটা কিন্তু কিছু টিস্যু দিয়ে তৈরি। প্রায় কয়েক লক্ষ টিস্যু দিয়ে একটা অর্গ্যান তৈরি হয়। আর ঠিক একই রকমভাবে একটি টিস্যু থেকে কয়েক লক্ষ সেল দিয়ে একটা টিস্যু তৈরি হয়। তাহলে আগে আমাদের বডি, সেই বডি তৈরি হয় কিছু অর্গ্যান দিয়ে, এবং সেই অর্গ্যান থেকে তৈরি হয় টিস্যু, এবং সেই টিস্যু তৈরি হয় কিন্তু সেল দিয়ে। তাহলে অ্যাকচুয়ালি সেল থেকে তৈরি হয় টিস্যু, টিস্যু থেকে তৈরি হয় অর্গ্যান, এবং কয়েকশো অর্গ্যান দিয়ে তৈরি হয় আমাদের একটা বডি। সো আমাদের মেডিসিন কি করে, আমাদের মেডিসিন বা মেডিকেল কি করে, আমাদের যে মেডিসিন নিই, সাপোজ আপনার কোনো শারীরিক প্রবলেম হয়েছে, শরীরের কোনো আপনার সমস্যা হয়েছে, মানে আমি ধরলাম আপনার হার্টের কোনো সমস্যা আছে। সো আপনি যখন মেডিসিন নিচ্ছেন, প্রপার যে আপনার হার্ট, সেই হার্টটার জন্যই আপনি মেডিসিনটা নিচ্ছেন, মানে অর্গানের জন্য আপনি মেডিসিন নিচ্ছেন। আপনার হার্টটা দুর্বল হয়ে গেছে বলে সেই হার্টটা ঠিক করার জন্য আপনি মেডিসিন নিচ্ছেন। বাট অ্যাকচুয়ালি আপনার হার্ট কিন্তু কিছু টিস্যু দিয়ে তৈরি, আর সেই টিস্যু কিন্তু কয়েক লক্ষ সেল দিয়ে তৈরি হয়। তাহলে কারোর যদি হার্টের প্রবলেম হয়, শুধুমাত্র হার্টের যে অর্গ্যানটা, মানে হার্টটা যে তার সমস্যা তা কিন্তু নয়, অ্যাকচুয়ালি ওনার কিন্তু সেলের প্রবলেম। সো মেডিসিন কিন্তু এই অর্গ্যান লেভেলে ট্রিটমেন্ট করে। মেডিসিনের ট্রিটমেন্ট কিন্তু এই অর্গ্যান পর্যন্তই শেষ, এই অর্গ্যানে এসেই মেডিসিন ট্রিটমেন্ট শেষ। বাট আমরা কি করি, ওষুধ কি করে, এই অর্গ্যান লেভেলে ট্রিটমেন্ট করে। কিন্তু খাবার দাবার কি হয়, যেগুলো সেল লেভেল ফুড, যেগুলোকে আমরা বলি সেলুলার লেভেল ফুড, যেমন আদা, আদা একটা সেলুলার লেভেল ফুড। যেমন মৌসম্বির জুস একটা সেলুলার লেভেল ফুড। যেমন কাঁচা টমেটো একটা সেলুলার লেভেল ফুড। কিন্তু কখনোই টমেটোর চাটনিটা সেলুলার লেভেল ফুড নয়, ওটা অর্গ্যান লেভেল ফুড। তো আমাদের যে ফুড, সেলুলার লেভেলের যে কিছু ফুড হয়, সেই ফুড কিন্তু আমাদের এই সেলকে ঠিক করে। অটোমেটিক যখন আপনার সেল ঠিক হয়ে যাবে, অটোমেটিক আপনার টিস্যু ঠিক হবে। আপনার যখন টিস্যু রিপেয়ার হবে, অটোমেটিক আপনার অর্গ্যান রিপেয়ার হবে। যখন আপনার অর্গ্যান রিপেয়ার হবে, অটোমেটিক আপনার বডি রিপেয়ার হবে। সো মেডিসিন কিন্তু শুধুমাত্র অর্গ্যান লেভেলে ট্রিটমেন্ট হয়। সেই জন্য আপনি যদি ওষুধ খান সারা জীবন, সেই প্রবলেমের জন্য আপনাকে ওষুধ খেয়ে যেতেই হয়। আর যখন আপনি সেলুলার লেভেলের ফুড খাবেন, তখন আপনার সেল লেভেল ট্রিটমেন্ট হবে। আপনার যে সেল আছে, সেই সেলগুলো রিজেনারেট হবে, রিগ্রোথ হবে। অটোমেটিক্যালি আপনার টিস্যু রিপেয়ার হবে, টিস্যু রিপেয়ারের সাথে সাথে আপনার অর্গ্যান রিপেয়ার হবে, এবং অর্গ্যান রিপেয়ারের সাথে সাথে আপনার ফুল বডি রিপেয়ার হবে। তখন আপনার রিফ্রেশমেন্ট লাগবে। সো ওষুধ শুধুমাত্র অর্গান লেভেলের ট্রিটমেন্ট। আপনারা যদি সারা জীবন ওই রোগটাকে নিয়ে আপনারা বহন করে নিয়ে চলতে চান, তাহলে আপনারা ওষুধ খেয়ে যান। আর যদি আপনাদের এই প্রবলেম থেকে, বিভিন্ন রকম ক্রনিক যে আমাদের ডিজিজ হয়, সেই ডিজিজগুলো থেকে যদি আপনারা বের হয়ে আসতে চান, সারা জীবনের জন্য মুক্তি পেতে চান, তাহলে আপনাদেরকে কিন্তু এই সেলুলার লেভেলের ফুডের দিকে নজর দিতে হবে। সো আজকে এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ। উইশ ইউ এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ।